আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টা থাকছে আজকের ভিডিওতে সেটা হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত যে সকল শিক্ষক, শিক্ষিকাবৃন্দ আছেন তাদের বদলি সম্পর্কিত দীর্ঘদিনের আপনাদের যে প্রতীক্ষা বদলি, সেই বদলির সর্বশেষ আপডেটটি আপনাদের দিব এবং সেটা একটা ভালো সংবাদই হবে আপনাদের জন্য। যারা দূর-দূরান্তে চাকরি করেন, বাইরে থেকে ২০০, ৩০০, ৪০০, ৫০০ কিলোমিটার দূরে চাকরি করেন তাদের যে বছরের পর বছর যে একটা প্রত্যাশা ছিল যে বদলি, সেই বদলিটার হয়তো কিছুদিনের মধ্যেই আপনাদের বদলি কার্যক্রম শুরু হয়ে যাবে। এ সম্পর্কে যে আপডেটটা আছে সেটা আপনাদের জানিয়ে দেই। দৈনিক শিক্ষায় আপডেট নেমে যাচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যে সুখবর। তো এখানে বলা হয়েছে যে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার প্রেজেন্টেশন করা হচ্ছে আগামীকাল মঙ্গলবার। এর মাধ্যমে বদলি শুরুর কার্যক্রমে আরও এক ধাপ অগ্রগতি আসবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অফিসে সংক্রান্ত এক সভায় এই প্রেজেন্টেশন করা হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র দৈনিক শিক্ষা.com-কে তথ্য জানিয়েছেন। সূত্রে জানা বদলির জন্য তৈরিকৃত সফটওয়্যারের কোনো সমস্যা না থাকলে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। বিস্তারিত দিক নির্দেশনা পরে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়কে নোটিশে জানানো হয় স্বয়ংক্রিয় সফটওয়্যার নেওয়ার জন্য বিভক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬ এর সফটওয়্যার প্রেজেন্টেশন করা হবে। প্রেজেন্টেশন সভা মঙ্গলবার সকাল ১০ টায় এ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব সভাপতিত্ব করবেন। এই সংশ্লিষ্ট সবাইকে সভায় যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। তো এই সফটওয়্যারটা যখন প্রেজেন্টেশন করার পূর্বে তারা যদি বলা হবে, তবে সেটা অবশ্যই নির্বাচনের আগে না, নির্বাচনের পরে সমস্ত কাজগুলো হবে। তো আপাতত সফটওয়্যারটা প্রস্তুত হচ্ছে। নির্বাচিত সরকার আসলে হয়তো কিছুদিনের মধ্যেই আপনাদের বদলি কার্যক্রম শুরু হবে। তো যাই হোক সম্মানিত শিক্ষক ভাই-বোনেরা, এই ছিল হচ্ছে আপনাদের বদলি সম্পর্কে সর্বশেষ আপডেট। শেষ করছি এক্ষেত্রে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।